গর্ব করতে পারি আমাদের প্রিয় নেতৃত্ব নিয়ে। তো প্রিয় ভাইরা, সবাইকে অনুরোধ করব, প্রত্যেকে আমরা যেহেতু মুসলমান নামাজ কালাম পড়ি, আশা করব সবাই নামাজের মধ্যে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী যেন আমাদের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে আবারও ফিরে আসতে পারেন, রাজনীতির ভূমিকা রাখতে পারেন, দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন, এবং তার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের আসিফ প্রদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ভাইকে। এবং আপনাদের মাঝে এখন সীমিত বক্তব্য নিয়ে আসবেন সাবেক ছাত্র নেতা, আসিফ প্রদেশ কেন্দ্রীয় বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের একজন সফল ব্যবসায়ী, আসিফ প্রদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন, দীর্ঘ দুই যুগের বেশি আমাদের সাথে, আমাদেরকে সবসময় বুদ্ধি দেন, আমাদেরকে সবসময় সৎ রাস্তা দেখান, সহ সভাপতি আসিফ প্রদেশ কেন্দ্রীয় কমিটির জনাব ইব্রাহিম খলিল ভাই। আজকের সর্বজনীন আঞ্চলিক কমিটির কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি জনাব আবুল মান ভাই এবং উপস্থিত আছেন আমাদের আসিফ প্রদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রধান। আপনারা সবাই জানেন আমরা সবাই একত্রিতভাবে এখানে উপস্থিত হয়েছি আমাদের দেশমাতা বিষম অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে আছেন। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের নেত্রীর জন্য আমরা মন খুলে দোয়া করব এবং আমাদের নেত্রী বিগত 16-17 বছর নির্যাতিত হয়ে আমাদের শুধু হাসি ফোটানোর জন্য উনি অনেক খারাপ করেও উনি আমাদের দিকে তাকাই থাকছে, যেহেতু আমাদের হাসি ফোটানোর জন্য। তাই আমরা সবাই দোয়া করব, যেহেতু আমাদের নেত্রী আমাদের মাঝে সুন্দর হয়ে ওনার হাসিতে আমরা হাসবো, এই প্রত্যাশা রেখে আপনাদের মঙ্গল কামনা করে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।